হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর এখন আমি রয়েছি নৈহাটি প্ল্যাটফর্মে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল গাছগুলো। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমি যাচ্ছি বাপের বাড়িতে কোচবিহার ফালাকাটাতে, আর আমি যাব শিলচর স্পেশাল কলকাতা। সেই ট্রেনটার জন্য অপেক্ষা করছি। ট্রেনটা ছিল সকাল বলছি কেন, সরি, দুপুর 2:30টার সময়, কিন্তু আস্তে আস্তে আসলো বিকেল 5:30টার সময়। এই অপেক্ষা করে করে এই সব ভিডিও করছিলাম তোমাদের জন্য। আর ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। কেন যাচ্ছি, ওখানে কি আছে, এত ইমার্জেন্সিতে যাচ্ছি। আর এখানে উঠে দেখো পাপা কিভাবে ট্রেনের মধ্যে বসে রয়েছে। আর ও কিন্তু এখানে উঠেই সবসময় বসেছিল, যতক্ষণ মানে ঘুমায়নি ততক্ষণ এভাবেই বসেছিল, বাইরে দেখছিল। আর ও এক ফোঁটা ভয়ও পাচ্ছিল না। কোথায় সাইকেল? ট্রেন গাড়ি এভাবে যা, আমরা তো নিচে বসেছি, তুমি নিচে বসো। তারপর আছে এই যে তাকাও, ভিডিও হচ্ছে। বলো পাপা, ভয় করছো না তোমার? কিসের ভয়? তাহলে এখানে বসেছো কেন তুমি? তাহলে নেমে যাও। বৃষ্টি পড়ছে। সারাদিন তো এক ফোঁটাও মানে চোখটা বন্ধ করতে পারিনি। বিকেল মানে সন্ধ্যের পরে চোখটা একটু লেগে এসেছে। আর সবাই বলছে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা মানে ওই সিটগুলো নামিয়ে নেবে। আমাদের যেহেতু নিচে সিট পড়েছে, তাই ওদের মিডিলে সিট পড়েছে, তাই ওরা সিট নামিয়ে শুয়ে পড়বে। তাই সবাই তাড়াহুড়া করে খেয়ে নিলাম। আর আমি খাবারে কি এনেছি সেটা তো তোমরা আগের ভিডিওটাতে দেখেছো। এ দেখো গঙ্গা দেখা যাচ্ছে। আর রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। আর সারা রাতে কোনো ভিডিও করিনি। আর এটা সকালবেলার ভিডিও। এটা হচ্ছে তোমার জলপাইগুড়ির জলধাক্কার বাঁধ, এটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর পাপা এখনও ওঠেনি, সেটাই ওঠানোর চেষ্টা করছে। আর ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে সকালবেলা। সবাইকে জানাই গুড মর্নিং। পাপা তো উঠছে না এখন, ওই দেখো ভিডিও শুরু হয়ে গেছে, দেখো দেখো চলে এসেছি নতুন বাড়িতে। দেখো তুমি শুধু নেমে পড়ছি। চলো 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 চলো, নেমে পড়েছি আমরা। হ্যাঁ, আর ফাইনালি সারা রাত ট্রেনে কাটানোর পরে সকালবেলা আমরা নেমে পড়েছি ফালাকাটাতে। আর আমাদের পৌঁছানোর কথা ছিল 4:30 সময় ভোর, কিন্তু ট্রেন লেটের জন্য আমাদের এখন 6:30টায় নামতে হলো। আর এখানে কাকা মানে দুটো কাকা এসে আগে থেকেই দাঁড়িয়েছিল আমাদের নেওয়ার জন্য, এখনও খুঁজে পায়নি। আমাদের তো 4:30টার সময় আসার কথা ছিল, ওরা 4টের সময় প্ল্যাটফর্মে এসে বসেছিল। এতক্ষণ ওরা বসেই রয়েছে। আর এখন কাকাদের সঙ্গে দেখা হলে তাড়াতাড়ি কখন বাড়িতে যাব সেটাই ভাবছি। মানে সারা রাত কাটিয়েছি, সেটাতে কষ্ট হয়নি, কিন্তু ট্রেনের থেকে নামার পরে এখন মনে হচ্ছে এক লাফ দিয়ে বাড়িতে চলে যাই। ওই যে কাকা আসছে, ছোট কাকা আসছে, আমার ছোট কাকা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ তোমরা, লাল টি শার্টটা পরা, ওটাই আমার ছোট কাকা নিতে এসেছে আমাকে। আর বাবা তো যেহেতু বাড়িতে নেই, তাই কাকাই এসেছে। আরেকটা কাকা এসেছে, পিছনে রয়েছে, তোমরা দেখতেই পাবে। আর এসেই সবার প্রথমে পাপাকে কোলে নিয়ে নিল। আর পাপার সঙ্গে মানে এই কাকার একবার দেখা হলো, কাকার বিয়েতে একবার, আর এইবারই লাস্ট, মানে এইবার
মানে দুটো কাকাই দেখেছো, ওই যে ওই কাকাটা আমার ব্যাগটা পিঠে নিয়ে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি গাড়ির ওখানে চলে যাব। আমাদের গাড়িও নিয়ে এসেছে, বাবা নেই তাই কাকা গাড়ি নিয়ে এসেছে। আর এখন মানে বাড়িতে গেলে কতক্ষণে সবাইকে দেখবো সেটারই অপেক্ষা। তোমরাও দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর দেখো পাপা এসে মানে সবাই আমাদের জন্য দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর পাপাকে এখানে এখন দেখো পাপার ছোট মাসি মানে আমার ছোট বোন নিয়ে নিয়েছে কোলে। আর এই যে এই বোনটা রূপা, ও আমার কাকার মেয়ে, ওকেও আমরা বাড়ির সামনে থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে আমার ব্যাগগুলো দেখো কি অবস্থায় পড়ে রয়েছে, এগুলোকে সব এবার ঘরে নিয়ে ফেলতে হবে। কি কি এনেছি সব ঘেটে হয়ে গেছে। আর এখন আমরা কী জন্য মানে এখানে এসেছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এখানে এখন নেমে তাড়াতাড়ি গা হাত পা ধুয়ে চান করে, আমি একবারে চান করেই নেব। আর পাপাকে গা হাত পা মুছিয়ে দিতে হবে। সারা রাত ওইভাবে আসা হয়েছে, নোংরা মানে ট্রেনের মধ্যে যতই পরিষ্কার থাক মনে হচ্ছে যে নোংরা একটা গিনগিন করছে। এখন তাড়াতাড়ি ওকে গা হাত পা মুছিয়ে খাইয়ে একটু খেলতে দিতে হবে, কারণ এখানে সবাই এসে রয়েছে। সবার সঙ্গে খেলাধুলা করলে সবার সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, তাহলে আর বাড়ির কথা অত মনে পড়বে না। আর আমি একটু রেস্ট নেব ভালো করে। সারা রাত তো তেমন ঘুম হয়নি, কারণ মশা কামড়াচ্ছিল, বারবার মশার জন্য উঠে যাচ্ছিল, ঘুম হয়নি ওরও ঠিকঠাক। আর এখানে দেখো আমার ভাই, আমাদের একটাই ভাই আছে কাকার ছেলে, আমাদের নিজের কোনো ভাই নেই, এইটাকে আমরা নিজের ভাই ভাবি। আর সকাল সকাল চলে এসেছে, ওই যে আমার শ্বশুর ব্যাগপত্র সব নিয়ে ঘরে চলে যাচ্ছে। আর এখন আমরা এখানে এসেছি, আমার ভাইয়ের বিয়ে আছে এখানে, এর জন্যই আমরা এত তাড়াহুড়া করে আসলাম। মানে শ্বশুর নিয়ে আসলো, বিয়ে হচ্ছে আমার পিসির ছেলের বিয়ে। আর বিয়েতে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বারবার ফোন করে সবাই বলছিল বলে আসতে হলো। আমাদের এমনিতে টিকিট হয়ে রয়েছে ষষ্ঠীতে আমরা বাড়িতে আসব, কিন্তু এখানে বিয়ে হঠাৎ করে বিয়ে মানে লেগে গেছে, তাই আসতে হলো। আর এখানে এসে দেখি ভাইয়ের বউকে আসনে বসিয়ে দিয়েছে। আমাদের বাড়ি থেকে রেডি হয়ে আসতেও প্রায় 9:30 মতো হয়ে গেছিলো। পাপাকে খাইয়ে সব রেডি করে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। আর এখানে বিয়ে হবে তোমার সেই ভোর 3:30-র সময় লগ্ন, তাই ভাবছিলাম একটু দেরি করেই যাব যদি বিয়েটা দেখতে পারি। আর এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছিলো। আর এটা হচ্ছে আমার নিজের পিসি, আর ওটা হচ্ছে আমার বাবার কাকার মেয়ে, মানে কাকাতো বোনের ছেলের বিয়ে। আর এখানে আমরা 3 বোন ফুচকা খাচ্ছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম। আর মানে সবাইকে দেখেছি, অনেকে আমাকে চেনে, আমিও অনেককে চিনি, কিন্তু মানে মানে কথা বলতে সাহস হয় না, যে অনেক দিন পর পর দেখা হয় তো তাই। আর এখানে 3 বোনে ফুচকা খাচ্ছিলাম। আর এখানে সবাই সবাইকে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম। আর এখানকার ফুচকা আমার বেশি ভালো লাগে, মানে আমাদের এখানে জল ফুচকাটা বেশি ভালো লাগে, এখানে পেঁয়াজ দিয়ে আলুর মাখাটা করে, এটার জন্য আমার বেশি ভালো লাগে। আর ওখানে মানে দই ফুচকা আর চাটনি ফুচকাটা ভালো লাগে, ওখানকার জল ফুচকাটাতে পেঁয়াজ দেয় না বলে আমার অতটা ভালো লাগে না। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ভাবছি কটা ছবি তুলবো আর একটু ভিডিও করব। আর এখন সবাই গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেক ভাই বোনেরা, সব ভাইয়েরা, ওই দেখো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, এখানে কটা ছবি তুলবো ভিডিও করব। এখানে আমরা সবগুলোই ভাই বোন, মানে পিসির ছেলে কাকার ছেলে এরকম। আর এখন আমরা বসে পড়ে রয়েছি, মানে ছবি তুলে ফুচকা খেয়ে সব হাঁপিয়ে গেছি। এখন এই দেখো নাচের এখানে ছেলে চলে এসেছে, মাসিদের সঙ্গে নাচ করছে কেমন, মানে ওকে ঘরে নিয়ে আসলেও থাকবে না, ওখানে তো একটু গরম, তাই ভাবছিলাম ফ্যানের নিচে বসাবো, কিন্তু বসবে না, শুধু মাসি আর মামাদের সঙ্গে নাচ করবে, ঘুরে বেড়াবে। আর বাজি ফাটলে ভয় পাবে, তারপরেও আবার যাবে বারবার। আর নাচানাচি করতে খুবই ভালোবাসে। আর এখানে সবাই নাচ করছিল, তাই বাধ্য হয়ে বসেছিলাম, ছেলেকে তো ঘরে নিতে পারছি না, এখানে বসে থাকতে হয়েছে। আর সবার নাচ দেখছিলাম, আর ছেলেকে বলছিলাম যে বাড়িতে চলো, বলছে বাড়িতে যাবে না, ও আজকে বিয়ে দেখে তারপরে যাবে। আর এখানে আমার ছেলের নাচ দেখে দেখো আমার কাকাও নাচতে চলে এসেছে, এখানে এসে ছেলের সঙ্গে দুষ্টুমি করছে। আর আমার বাবাও আসবে আজকে, তোমরা তো সকালে শুনেছো আমার বাবা বাড়িতে নেই, কিন্তু আমরা এসেছি বলে বাবাও তাড়াহুড়া করে আসে। বাবা ওখান থেকে বেরিয়েছে 4:30, এখন বাজে রাত প্রায় 1:30, এখনও এসে পৌঁছায়নি, আস্তে আস্তে 2-2:30 হয়ে যাবে, তার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর ছেলেটাও এমন আজকে সারা রাত দেখো ঘুমায়নি, মানে এখানে এসে আনন্দ পাচ্ছে, সবাইকে দেখছে, সবার মানে সবার সঙ্গে মিশে গেছে এক বেলাতেই,
তাই ঘুমায়নি। ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, এতক্ষণ থাকবো না। তারপরে একটু পরে সবাই নাচানাচি করছিল, বলছিল নাচতে। আর এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আমরাই বাড়ির কজন রয়েছি তাই একটু নাচানাচি করছিলাম। আর ছেলেও ঘুমিয়ে পড়ছিল। এখন প্রায় 2:30 মতো বাজে। এখন বলছিল বাড়িতে যাবে, আর বাবা এখনও আসেনি বলে আমরা ওখানে সবাই মিলে নাচানাচি করছিলাম। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, ছেলে একটু কান্নাকাটি করছে, বাবা এখনও আসেনি। বাবা পরে খাওয়া দাওয়া করে একাই বাড়িতে চলে যাবে, আমরা এখন চলে যাব। ছেলের এত কান্নাকাটি, মানে কান্নাকাটি করছে না ঠিক, বলছে বাড়িতে যাবে, মানে ওর ঘুমের ভাব চলে এসেছে। আর আমার শ্বশুরও এখনও খায়নি, এত রাত হয়ে গেছে এখনও খায়নি। এখন ওনাকে কটা খেতে বলবো, খেয়ে তারপরে যেতে বলবো। মানে আগে অন্য কিছু খেয়েছি, কিন্তু বিয়েবাড়িতে বাবার সঙ্গে খাবে বলে অপেক্ষা করেছিল, আর এখনও তো বাবা আসেনি। তাই বাবাকে বললাম যে তুমি তাড়াতাড়ি কটা খেয়ে নাও, আমরা চলে যাব। আর বিয়েতে এখনও বসেনি, বিয়েতে তোমার সেই 3:30-র সময় বসবে, বিয়ে হতে হতে সকালই হয়ে যাবে। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। এবার এই দেখো আমাদের বিছানাপত্রের অবস্থা, ঘরের অবস্থা বলার মতো না। এই যে পাপা এখানে শুয়ে পড়েছে। এখন সব কিছু ঠিকঠাক করে আমরা ঘুমাতে ঘুমাতে সে ভোর 5টা হয়ে যাবে। আর আমাদের এই বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটার পাশে থাকো। ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে থাকো। টাটা, গুড নাইট।